হ্যালো বন্ধুরা, কেমন আছো? মিঠাই ম্যাজিক চ্যানেলে তোমাদের স্বাগত। চলে এসেছি আবার সুন্দর একটা রেসিপি নিয়ে, কিন্তু আজকের ব্লগটা আমি না, রিম্পা তোমাদের সাথে শেয়ার করবে। চলো দেখা যাক। গরমে আজকে একটা নতুন রেসিপি করা হচ্ছে। মা আজকে একটা নতুন রেসিপি করছে, তো সেটাই আপনাদের দেখাবো। চলুন দেখা যাক মা কি রান্না করছে আজকে। রেসিপি হচ্ছে সেটাই আপনাদের দেখাবো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। গরমে আর মাছ মাংস কিছু খেতে ইচ্ছা করছে না, তো মা আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছে। হয়তো আপনারাও জানেন, বাড়িতে করেন, তো তাও যারা জানেন না তাদের জন্য আর একবার আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। তো মা আজকে কী বানাচ্ছো বলো? আজকে বানাচ্ছি কাঁকরোল পুর। এই যে কাঁকরোল নিয়েছে কাঁকরোল পুরের জন্য। আর এখানে যা রয়েছে দেখতেই পাচ্ছেন, এখানে নারকেল নেওয়া রয়েছে কুচি কুচি করে কাটা, গোটা লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা সাদা শস্য, আর এটা হচ্ছে চিনি। আমি এখানে 6-7টার মতো কাঁকরোল নিয়েছি। এটাকে আগে প্রেসারে 2টো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে তারপর ভালো করে 2টো সিটি মারলেই হবে। 2টো সিদ্ধ করে তারপর আমি ভিতরের ইয়েটাকে, কাঁকরোলের ভিতরটাকে একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি। এটা ফেলবো না, এটাকে আবার পেস্ট করে। আচ্ছা, আবার এই কাঁকরোল পুরের ভিতরটা টুকু ওইটাকে নিয়ে নিতে হবে চামচ দিয়ে, তারপরে সেটাকে পেস্ট করতে হবে, ঠিক আছে? তো মা এটা এখন নিয়ে নিচ্ছে। এই যে আমি সব কাঁকরোলটাকে এইভাবেই করে নেব। এখানে কি 6টা-7টা কাঁকরোল আছে? 6টা থেকে 7টা আছে এখানে। তারপরে আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে প্রেশার কুকারে। প্রেশার কুকারে করলেও করা যায়, এমনিও করা যায়। তো এইগুলো নিয়ে নেওয়া হচ্ছে, ভালো করে ভিতরটুকু কাচিয়ে নিয়ে নেওয়া হচ্ছে, আর ওইটা রেখে দেওয়া হচ্ছে। একটু আস্তে আস্তে নিতে হবে, নাহলে কাঁকরোলের এটা ভেঙে যাবে। সিদ্ধ হয়ে গেছে ভালো। হ্যাঁ, একটু আস্তে আস্তে নেবেন যাতে ভেঙে না যায়। যে ভিতরটা আমার সব নামা হয়ে গেছে। এবার আমি কাঁকরোল পুর করার জন্য আমি এই নারকেল দিলাম। এই 6টা কাঁকরোলের মধ্যে হাফ মালার নারকেল। আচ্ছা, পুরো একটা নারকেল লাগবে না 6টা-7টা কাঁকরোলের জন্য। 6টা-7টা কাঁকরোল পুরের জন্য এই হাফ মালা মতো নিলেই হবে, মানে হাফ নারকেল নিলেই হবে। ওটাকে কুচি করে নিয়ে এখানে পেস্ট করা হবে। এই যে, তারপরে আপনারা স্বাদ মতো ঝাল দেবেন, যে যেরকম ঝাল খান। লঙ্কা, কাঁচা লঙ্কা, আর আমি এখানে 4 চামচ সাদা শস্য দিলাম। আচ্ছা, 4 চামচের মতন। আচ্ছা, এখানে 4 চামচ সাদা শস্য রয়েছে, ভিজিয়ে রাখা ছিল, সেটা দিয়ে দেওয়া হলো। দেবো না, যখন নাকি আমি এটাকে করব কড়াইতে। আচ্ছা, চিনিটা পরে দেওয়া হবে, এখানে পেস্টে দেওয়া হচ্ছে না। এটা নারকেল, সাদা শস্য আর কাঁচা লঙ্কা দেওয়া হলো। আর কি এই কাঁকরোলগুলো দেওয়া হবে, কাঁকরোলের যে ভিতরের দানাগুলো, পরে করবো, একসাথে করবো না। আচ্ছা, এটা আর স্বাদ মতো নুন আলাদা হবে। এই পেস্ট করার সময় নুনটা দিলে ভালো পেস্টটা হয়। আচ্ছা, এই যে এটা আমি এবার পেস্ট করে নেব। এবার এটা পেস্ট করা হবে। এই যে এটা পেস্ট করা হয়ে গেছে, মিহি করে পেস্ট হয়ে গেছে। আমি যে কাঁকরোলের পুরের ভিতরের এটা নিয়েছি, এখন এটা একটু পেস্ট করে নেব। এটা বেশি লাগবে না, একটুখানি করলেই হয়ে যাবে। কাঁকরোলের ভিতরে যে দানাগুলো নিয়ে নেওয়া হয়েছিল সেইগুলো পেস্ট করা হবে এখন। এই যে এটাও পেস্ট করা হয়ে গেছে। এবার দেখা যাক এর পরের কি স্টেপ, পরে কি করবে। এবার এটাকে সরষের তেল দেবো। এবার কড়াইতে সর্ষের তেল দেওয়া হবে। গ্যাস জ্বালানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াই গরম হলে এবার তেল দেওয়া হবে, সর্ষের তেলে রান্না হবে এটা।
কাঁকরোলপুর, সবাই অনেকেই হয়তো খেয়েছেন আপনারা, তো আমাদেরও এটা খুব ফেভারিট। তো আজকে ভাবলাম, আজকে এমনিতেই বিশাল রোদ গরম বাইরে, তা ভাবলাম আজকে আর এইসব খাবো না, মাছ মাংস আজকে একটু হালকা পাতলা খাবো, কিন্তু টেস্টি তো লাগবেই। বাঙালির মানেই খাবারে একটুখানি ভোজন রসিক, সবাই জানে। তো আমরা আজকে কাঁকরোলপুর করছি, মা এটা দারুণ বানায়। তো আপনারা যদি অন্যভাবে এটা করে থাকেন তাহলেও সেটা জানাবেন আমাদের কমেন্টে যে আপনারা কীভাবে করেন। আমরা যেভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব বন্ধুদের সাথে, পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি তেল দিচ্ছি, এবার সর্ষের তেল দেওয়া হলো। করা হয়েছে, যে দুটো পেস্ট করা হয়েছিল সেই দুটো একসাথে কড়াইতে গরম হলে তেলটা দিয়ে দিতে হবে। সব একসাথে। কাঁকরোলের যে বীজগুলো ছিল সেইগুলো আর সর্ষের যে পেস্টটা করা হয়েছে সেইটা একসাথে দিয়ে, নারকোল, শস্য, লঙ্কা যেগুলো পেস্ট করা হলো আপনাদের দেখানোই হয়েছে, সেইটা একবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে একটু তেলে নিতে হবে, তেলের মধ্যে। এবার আমি দেওয়া হবে পুরটার মধ্যে 2 চামচ মতন চিনি দেব, 2 চামচ মতো। এখানে 2 চামচ মতো চিনি দেওয়া হচ্ছে। এরপরে আমি তো আগে নুন দিয়েই দিয়েছি, পেস্টের মধ্যে নুন দিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য এখানে আর নুন দেওয়া দরকার নেই। এখন শুধু চিনিটা দিয়ে এই তেলের মধ্যে, গরম তেলে একটুখানি তেলে নিতে হবে। তো এটাকে কতক্ষণ এরকম রান্না করতে হবে? এটা 10 মিনিট করলেই হবে। এটাকে এরকম 10 মিনিট মতো রান্না করতে হবে। বারবার নাড়া দিতে হবে, না নিচে লেগে যাবে। বারবার করে এটা এই পুরটা তৈরি করতে হবে। এই পুরটা যতটা টেস্টি হবে সেটা খেতেও বেশি ভালো লাগবে। হয়ে গেছে, দেখুন এটা রান্না হয়ে গেছে অলমোস্ট। কালারটা একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে। এবার এটাকে নামিয়ে নেওয়া হবে। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। তো দেখতেই পারলেন বেশি মশলার একেবারেই প্রয়োজন নেই এটাতে, একদম কম মশলা এবং কম সময় হয়ে যায়। পুরটা রেডি, এবার পুরটা ভরতে হবে। চলুন দেখা যাক। পুরটাকে এবার একটু ঠান্ডা করতে দেওয়া হচ্ছে, তারপরে এই কাঁকরোলগুলোর মধ্যে ভরা হবে। এই এটা একটা বড় থালার মধ্যে পাতিয়ে দেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে এই পুরটাকে কাঁকরোলের মধ্যে ভরে দিতে হবে। করা হয়েছিল সেটার মধ্যেই এই যে পুরটা তৈরি করা হলো, এটার মধ্যে এখন ভরা হচ্ছে। একটু ভরে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, ঠিক এইভাবে ভরে নিতে হবে। আমি এইভাবে সব কটাই আমি এরকমভাবে সব কটা ভরে নিতে হবে যতগুলো রয়েছে। পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে ভাজা হবে। কিভাবে ভাজা হবে মা? বেসন দিয়ে? না, ময়দা দিয়ে। বেসন দিলেও হয়, ময়দা দিলেও হয়। ময়দা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ওটাকে একটু ব্যাটার করে। আচ্ছা, তো চলুন সেটা দেখাই কিভাবে এটাকে ভাজা হবে। আর একটা ব্যাটার বানানো হবে, সেটার মধ্যে দিয়ে তারপরে ভাজা হবে।
আবার কড়াই বসিয়ে দেওয়া হয়েছে ওটাকে ভাজার জন্য। ব্যাটারটা বানাবো। ওদিকে ব্যাটার বানানো হবে, এদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইটা ততক্ষণে গরম হোক। এদিকে মা একটা ওই ব্যাটার বানাচ্ছে। তো দেখুন ময়দা কি নিয়ে কি নিলাম। দেওয়া হয়েছে, এখানে ময়দা দেওয়া হয়েছে 1 কাপের মতন ময়দা। 1 কাপের মতো ময়দা দেওয়া হলো। 1 কাপ মতো ময়দা দিয়ে দেওয়া হয়েছে ব্যাটারের জন্য। এবার নুন দিয়ে দেওয়া হচ্ছে, নুন, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আর 1 চামচ হলুদ। আর 1 চামচ হলুদ দেওয়া হচ্ছে। আর কিছু লাগবে? জল দিয়ে ব্যাটারটা বানাবো। এবার একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেওয়া হবে, ব্যাস আর কিছুই লাগবে না। একটু ঘন করে বানাতে হবে, নাহলে ওটা বেরিয়ে আসবে। ব্যাটারটা ব্যাটারটা একটুখানি ঘন ঘন হবে, মানে একটু কাদা কাদা টাইপের। বেশি পাতলা হলে কিন্তু এইটা বেরিয়ে চলে আসবে উপর ভিতর থেকে। ব্যাটার বানানো কমপ্লিট। এই যে আমি একটু ঘন ঘন করে বানিয়ে নিয়েছি। ঘন ঘন করে বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। কড়াই গরম হয়ে গেছে, এখানে কিন্তু এবার সাদা তেল দেওয়া হবে। পুরটা যে তৈরি হয়েছিল সেখানে সর্ষের তেল, কিন্তু এটা ভাজাটা হবে, এই ব্যাটার দিয়ে যেটা ভাজা হবে সেটা কিন্তু সাদা তেলে ভাজা হবে। এই যে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এবার তেল গরম হলেই ওটা ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। ব্যাটারটা সারা গায়ে উপর দিয়ে লাগিয়ে দিতে হবে। যেখানে পুর রয়েছে শুধু উপরের জায়গাটাই কিন্তু এই ব্যাটারটা লাগাতে হবে, নিচটুকু নয়। পুরের জায়গাটা দিয়ে তারপরে গরম তেল ছেড়ে দিতে হবে। উল্টো করে এরকম আস্তে আস্তে বসিয়ে দিতে হবে যাতে পুরটা না বেরিয়ে যায়। এটা একটু সাবধানে করতে হবে। আর ব্যাটারটা অবশ্যই একটু ঘন ঘন করবে। শুধু পুরের উপরেই কিন্তু ব্যাটারটা লাগানো হচ্ছে। এইভাবে প্রত্যেক কটাই আপনাদের ভেজে নিতে হবে সবগুলো, তাহলেই রেডি আজকের কাঁকরোল পুর। খেতে অসাধারণ হয় এটা, গরম ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগে। একদম প্লেন রান্না কিন্তু খেতে খুব টেস্টি। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন, করে আমাদের জানাবেন কেমন লাগলো এটা। আর আপনারা যদি অন্য কিছু করে থাকেন তাহলে সেটাও, অন্যভাবে যদি এটা করে থাকেন তবে সেটাও আমাদের জানাবেন, কারণ একটা রান্না তো নানা রকম রেসিপি হয়। তো আপনারা সেটাও আমাদের জানাবেন, আমরা সেটাও করে দেখব। আস্তে আস্তে উল্টে দিতে হবে। পিছনটা এটা লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পিছনটা লাল লাল ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে পুরোটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে ফেলতে হবে। গ্যাসে দিয়ে থেকে হাই দিতে হবে। হ্যাঁ, গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে এটাকে। এইভাবেই সব কটা লাল লাল করে ভেজে নিতে হবে। মিঠাই চলে এসে স্কুল থেকে আমাদের রান্না বান্নার মধ্যে, এবং গরমে ঘেমে লাল হয়ে গেছে, গরমে পেট ব্যথা করছে, কি অবস্থা, যা গরম। উফ, আম্মা কেমন হয়েছে ক্লাস? ভালো। ভালো হয়েছে? গরম লাগছে? যাও ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তো আমাদের এটা রেডি হয়ে গেছে কাঁকরোল পুর। মিঠাইও কিন্তু কাঁকরোল পুর খেতে খুব ভালোবাসে, তো গরম গরম ভাতে আমাদের কাঁকরোল পুর দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তো আপনারাও এটা ট্রাই করবেন, আর কেমন লেগেছে অবশ্যই আমাদের
কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ডস সবাইকে শেয়ার করবেন যাতে তারাও এটা ট্রাই করতে পারে। তো আজকের মতো টাটা, নেক্সট আবার কোনো অন্য ব্লগে দেখা হচ্ছে, টাটা।